আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে টপিক হচ্ছে যে আমরা আরেকটা বট নিয়ে আসছি আপনাদের মাঝে। এই বটটা মানে আমি বানিয়েছিলাম 1-2 দিন সময় নিয়ে। তো এই বটটা এখন সেল করে দেবো, ঠিক আছে? তো এটা যদি কোনো অ্যাডমিন যদি নিতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন যে ভাই আমার বটটা লাগবে। আপনি ইনবক্স করবেন, আমি বটের ডিটেলস সব জানিয়ে দেবো। আর ভিডিওতে সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন আমরা দেখাবো যে বটে মানে কি মানে আমরা ইয়াটা পাবো, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বটে ঢুকে আপনার স্টার্ট করবেন। এই যে দেখেন মানে বটে ফিক্স ফিচারটা পেয়ে যাবেন হচ্ছে আপনার বট থেকে যদি আপনার এই দুইটা চ্যানেলে সে জয়েন না করে কোনো ইউজার, তাহলে এই বটটি ব্যবহার করতে পারবে না। তো এখানে ভেরিফাই দিলেও ভেরিফাই হবে না, বলবে যে আপনি এখনো চ্যানেলে জয়েন করেনি, দয়া করে আবার ভেরিফাই করুন, ঠিক আছে? তো এখন আমরা দুইটা চ্যানেলে জয়েন করব। জয়েন করার পর ভেরিফাই দিলে দেখুন মানে ভেরিফাই হয়ে যাবে, আর নিচে থেকে একটা মেসেজ আসবে, এখন আমাদের বটটি ব্যবহার করতে পারেন, আমাদের চ্যানেলে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। তো ওয়েলকাম মেসেজটা আপনার এই যে এমন আসবে, আর এগুলা শুধু ইউজারের জন্য, ঠিক আছে? তো এখানে ব্যালেন্সে চাপ দিলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন যে এই সিস্টেমে, ঠিক আছে? এইখানে মনে হয় যে আমার টাস্ক কমপ্লিট করছিলাম, এই জন্য মনে হয় 5 পয়সা অ্যাড হয়ে আছে, ঠিক আছে? এখানে টাক্সে মনে করেন এই যে দেখেন টাক্সের সিস্টেমটা বলি। এখানে ইনস্টাগ্রাম আর হচ্ছে আপনার ফেসবুকের টাক্স করাতে পারবেন ইউজারদের। এখানে ইনস্টাগ্রামে চাপ দিলে এগুলো আপনি এড করে নিতে পারবেন এডমিন থেকে। তো এগুলা না দেখায়, এগুলো হচ্ছে আপনার ইউজারের। তো ইউজারের মানে কি সুবিধা পাবে সে সম্পর্কে আর কি আপনাদেরকে ধারণা করে দিই, ঠিক আছে? তো উইথড্র বাটনে চাপ দিলে হচ্ছে আপনার এই যে এমন একটা মেসেজ দেখাবে, আর নিচে থাকবে হচ্ছে আনসাকসেসফুল ব্যালেন্স। তো মিনিমাম আপনার অ্যাকাউন্টে 50 টাকা থাকা লাগবে, ঠিক আছে? এই যে বাটনে চাপ দিয়ে দেখেন এই যে মিনিমাম 50 টাকা। 50 টাকা না হলে এই বট থেকে কোনো উত্তোলন নিতে পারবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইউআর রিপোর্ট। এখানে চাপ দিলে হচ্ছে আপনার দেখতে পারবে যে ইউজার কতগুলো আইডি সাবমিট করার পরে তার কতগুলো আইডি ভালো আছে, আর তার মানে কতগুলো আইডি রিভিউইং আছে, আর রিজেক্ট আসছে কয়টা, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আপনার যদি মনে করেন যে বটে কোনো সমস্যা হয়েছে, এখন এডমিনের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, তো এখানে সাপোর্ট বাটনে চাপ দিলে এখানে একটা মেসেজ আসবে যে কোনো সমস্যা হলে এডমিনকে জানান। তারপরে নিচের বাটনে এডমিনকে চাপ দিলে এই যে দেখেন এডমিনের ইনবক্সে নিয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। অনেক মানুষ আছে যে ইংরেজি পড়তে পারে না, তো এখানে মনে করেন যে বাংলা সিলেক্ট করলে মানে সবকিছু কিন্তু বাংলা হয়ে যাবে। আর আপনার ল্যাঙ্গুয়েজ আবার দিয়ে ইংলিশে দিলে কিন্তু আপনার আবার ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা অ্যাডমিনের সিস্টেমটা দেখাচ্ছি যে অ্যাডমিন প্যানেলে কি পাবেন, কি সুবিধা পাবেন। আচ্ছা, কোথায়? এই যে এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের। এই যে এটা কিন্তু শুধু অ্যাডমিন দেখতে পারবে, আপনার কোনো ইউজার কিন্তু দেখতে পারবে না। তো অ্যাডমিন প্যানেল সিস্টেমটা বলি। তো এখানে কথা হচ্ছে যে আপনার এয়ার টাক্স, ঠিক আছে? এয়ার টাক্স হচ্ছে আপনার মানে আপনি যে কোন কি টাক্স এড করবেন ইনস্টাগ্রামে, ফেসবুকে কি টাক্স অ্যাড করতে চান আপনি, তো এখানে অ্যাড টাক্স মানে অ্যাড করবেন। আচ্ছা, আমি দেখায় দিচ্ছি কিভাবে অ্যাড করবেন। ফার্স্ট অফ অল আমার কিছু টাক্স অ্যাড করা আছে, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। এই যে ধরেন আমি টাক্স রিমুভ করব, ধরেন কিসে রিমুভ করবো, ধরেন আমি ইনস্টাগ্রামের টাক্সটা রিমুভ করে দেবো। এখানে একটা অ্যাড করা আছে আপনার ইনস্টাগ্রাম টু এফ নো মেল, ঠিক আছে? তো যেহেতু আমরা এই কাজটা এখন বন্ধ করে দেবো, এই কাজটা মনে করেন এখানে বাটনে চাপ দিলে কিন্তু টাস্কটা রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন বাটনে চাপ দিলাম, এই যে সফলভাবে টাস্কটি ডিলিট হয়ে গেছে।
এটা হচ্ছে আপনার অ্যাডমিন এরিয়া, মানে অ্যাডমিন প্যানেলের সিস্টেম। এই যে এখন দেখেন টাস্কে চাপ দেব, ইনস্টাগ্রামে কোনো টাস্ক নেই, ঠিক আছে। তো যেহেতু আমি টাস্ক ডিলিট করিয়েছি, কোনো টাস্ক নেই। আচ্ছা, এখন আমরা দেখব যে ফেসবুকে কোনো টাস্ক অ্যাড করা আছে কিনা। এই যে ফেসবুক ক্যাটাগরিতে কোনো টাস্ক অ্যাড করা নেই, ঠিক আছে। তো এখানে আমরা একটা টাস্ক অ্যাড করে আপনাদেরকে দেখাবো, মানে অ্যাডমিন যারা আছেন তারা মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে কি করতেছে। তো এখানে মূলত একটা বাটনের নাম দিতে হবে আপনার, কিরকম মানে টাক্সে চাপ দিলে কোন বাটনটি দেখাবে। ওইটা ধরেন আমি একটা দিলাম ইনস্টাগ্রাম 2FA, ঠিক আছে, মানে এতটুকু দিলাম ধরেন। আর সাইডে ধরেন একটা ইমোজি দিয়ে দিলাম, ধরেন একটা এরকম একটা ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন এমন একটা ইমোজি দিয়ে সেন্ড করে দিলাম। এখন বলতেছে এই টাস্কটি আপনি কোন ক্যাটাগরিতে যুক্ত করবেন, ঠিক আছে, ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে। তো আমি এখানে ইনস্টাগ্রামে যুক্ত করব। এই যে বর্তমান বাটনের নাম হচ্ছে আপনার ইনস্টাগ্রাম 2FA, আর ক্যাটাগরি হচ্ছে ইনস্টাগ্রাম। এখন বলছে যে টাস্কের দাম কত দিবেন, যেমন ইউজার আর কি, মানে টাস্ক কমপ্লিট করে কি মানে কত টাকা পাবে, ঠিক আছে। তো ধরেন আমি দিলাম ইউজার পাবে হচ্ছে 4 টাকা করে, 0 দশমিক ধরেন 0.00, ঠিক আছে, এখানে কিন্তু 4 টাকা। আচ্ছা, এখন বলছে আপনার ট্যাক্সের নিয়ম বলি, মানে লিখুন রুলস। ট্যাক্সের রুলসটা কি হবে আর কি। এখানে ধরেন আপনি আপনার মন মতো লিখলেন যে এই টাস্কটি কমপ্লিট কমপ্লিট করার সময় আমাদের বট থেকে ইউজারনেম ব্যবহার, ধরো আমি এটুকু আর কি লিখলাম। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারবেন, যে টাস্কটি করার সময় আপনি এতটুকু 10টা ফলো দেবেন, তারপরে হচ্ছে আপনার প্রোফাইলে একটা ছবি ইউজ করো, মানে এরকম আপনি মানে যেটাই মানে রুলস দেবেন আর কি, ওইটাই আর কি দেখাবে, ঠিক আছে। তো এখানে আমি রুলসটা পাঠা দিলাম এতটুকুই। তারপরে এখানে কথা হচ্ছে যে আপনি 2FA তে সিলেক্ট করবেন নাকি কুকিজে, ঠিক আছে। তো এখানে আপনি কিতে সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম 2FA দিছি নাম, তো আমরা এখানে 2FA সিলেক্ট করব। এই যে দেখেন টাস্ক কিন্তু সফলভাবে অ্যাড করা হয়ে গেছে। তো এখন আমরা ব্যাক করে টাস্কে চাপ দেব। এই যে দেখেন ইনস্টাগ্রাম, নেটওয়ার্ক প্রবলেম। এই যে দেখেন টাস্কটা ইনস্টাগ্রাম 2FA, তার মূল্য হচ্ছে 4 টাকা করে, ঠিক আছে। তো এইখানে চাপ দিবেন। তো এখানে দেখেন এই যে রুলসটা, তো এই টাস্কটি কমপ্লিট করার সময় আমাদের বট থেকে ইউজারনেম ব্যবহার করুন, যে রুলসটা আর কি আমি দিয়েছিলাম ওই রুলসটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে একটা ভিডিও আছে, তো ভিডিওটা আপনি মনে করেন আপনার চ্যানেলের যে ভিডিওটা আর কি সেট করবেন, সেই ভিডিওটা আর কি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো ধরেন এখানে স্টার দিল, তো এখানে ইউজার পাসওয়ার্ড দিল। তো ইউজার হচ্ছে আপনার বটে কিন্তু সেভ করে রাখা লাগবে ইউজার গুলো। তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড যেটা দিবেন, মানে আপনার নাম দিবেন হয়তো, তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে সাব দিলে কিন্তু কপি হবে। তো এখানে তারপরে কি বলছে যে সেন্ড এবার 2FA কি, 2FA না দিলে কিন্তু হবে না। তো আমার কাছে একটা 2FA আছে, আমি 2FA এনে আপনাদেরকে দিচ্ছি, দাঁড়ান। মানে আপনাদেরকে বোঝানোর জন্য আর কি।
একটু এফে কিটা টু এফ এ দিলাম, তারপরে জেনারেট হলো। সে টু এফ এটা নিয়ে গিয়ে তার অ্যাকাউন্টে বসাবে, ঠিক আছে। টু এফ এটা বসানোর পরে হচ্ছে আপনার এখানে ইয়া করবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেড। এখানে বলা হচ্ছে যে আপনি দুইটা ফলো করেছেন, যদি না করে থাকেন তাহলে ক্যান্সেল করে দিন, ঠিক আছে। তাহলে যদি ফলো না করে থাকেন তাহলে কিন্তু আপনার রিপোর্টটা রিজেক্ট আসবে, ঠিক আছে। তো এখানে তারপরে এস আমি করেছি। তো এখানে করার পরে কথাটা হচ্ছে আপনার যে এই এই মেসেজটা কিন্তু ইউজার দেখতে পারবে না, তার কাছে দেখাবে হচ্ছে এই যে এই মেসেজটা, ইউর রিপোর্ট হ্যাজ বিন রিসিভড, প্লিজ ওয়েট 24 আওয়ার্স। মানে এই রিপোর্টটা 16 থেকে 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যাডমিনের কাজ। অ্যাডমিন আপনার 16 ঘন্টার ভিতরে অথবা 24 ঘন্টার ভিতরে অ্যাকাউন্টটা চেক করে তার রিপোর্টটা তাকে দিয়ে দেবে, তার মানে তার পেমেন্টটা, ঠিক আছে। তো এখানে কথা হচ্ছে অ্যাডমিন মানে এই আইডিটা মানে মেসেজটা কেন আসলে অ্যাডমিনের, তো এখানে অ্যাডমিনকে দেখাবে। দেখেন এই যে এখানে দেখাবে হচ্ছে আপনার ট্যাক্সের নাম কি, মানে ইউজার কোন টাস্কটি কমপ্লিট করছে। তো এখানে দেখা যাচ্ছে আপনার ইনস্টাগ্রাম টু এফ এ, তারপরে ইউজার নেম হচ্ছে আপনার সাগরিকা, এটা আর কি। তারপরে হচ্ছে আপনার পাসওয়ার্ড, তারপরে দেখাবে হচ্ছে আপনার টু এফ এ কি, ঠিক আছে। মানে যে কিটা আর কি মানে ইউজার করছে, সাবমিট করছে, সেই কিটা এখানে দেখাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ট্যাক্স অ্যাডের বিষয়টা। তারপরে কথা হচ্ছে আপনার ট্যাক্স ডিলেটের কথাটা বললাম, এখন হচ্ছে আপনার ট্যাক্স হাইডেরটা। তো এখানে কথা হচ্ছে আপনার যে কোন ট্যাক্সটি হাইড করে রাখবেন, আইজি নাকি এফবি। ধরেন একটা সিলেক্ট করলাম, এই যে আইজি মাস্টার অফ হয়ে গেছে। তো এখন আমরা সিস্টেমটা দেখায় ট্যাক্সে আইজি আইজি এই যে তো এখানে এই এই অ্যাপটা আর কি বন্ধ করে দেওয়া হয়েছে পর থেকে। তো এটা শুধু শুধু না রেখে মানে এটা কাজটা বন্ধ করে বাদ দিয়ে দিলাম। তো এখানে কথা হচ্ছে ইউজার মানে ব্রডকাস্ট, এটা মানে হচ্ছে আপনার যে আপনার বটে যতগুলো ইউজার আছে, ঠিক আছে। মানে আপনার বটে যতগুলো ইউজার আর কি আপনার মানে বটটা ব্যবহার করবে, তাদেরকে যদি কিছু লিখতে চান তাহলে মনে করেন এখানে হাই দিলাম আমি, ধরেন হাই দিলাম, তারপর কিন্তু মানে সাথে সাথে কিন্তু ইউজারই ইনবক্সে নোটিফিকেশনটা মানে চলে যাবে, ঠিক আছে। আর মেসেজটা কিন্তু এই যে এই সিস্টেমে দেখাবে। তারপর হচ্ছে আপনার ব্রোডকাস্টটা দেখাবে হচ্ছে আপনার কতজন ইউজারের কাছে সেন্ড হয়েছে, 16 জন, ঠিক আছে। এই সিস্টেমে দেখাবে। তারপরে আর পরে দেখো এখানে ধরেন কথার কথা মানে কোন ইউজারের ব্যালেন্স ধরেন আপনি নিজে থেকে কিছু অ্যাড করে দিতে চান, তাহলে এখানে অ্যাড করে দিতে পারবেন অ্যাড মানি দিয়ে। আচ্ছা, অ্যাড মানি সিস্টেমটা আমি বোঝাই। ধরেন আমি এই ইউজারকে কিছু মানে টাকা আর কি এমনিতে দেব, ধরেন আচ্ছা ধরেন এই ইউজারকে আমি কিছু টাকা দেবো। এখন অ্যাডমিন কন্ট্রাক্ট থেকে এই যে অ্যাড মানিতে চাপ দেবো, তারপর তার ইউআইডি দিতে পারবে, ঠিক আছে। তো ইউআইডিটা দেবো। এখানে বলছে যে কত টাকা মানে দিবেন, ধরেন তার আমি তাকে 100 টাকা দিলাম। এখন কিন্তু তার অ্যাকাউন্টে কিন্তু মনে করেন যে 100 টাকা কিন্তু যোগ হয়ে গেছে। তো আমি ওই আইডিতে ঢুকে দেখাচ্ছি, এই যে দেখেন 100 টাকা কিন্তু যোগ হয়ে গেছে। তো এখন যেহেতু 100 টাকা যোগ করে দিয়েছি, তো আমি এখন মানে আপনাদের উত্তোলনের সিস্টেমটা দেখাবো, মানে ইউজার কিভাবে উত্তোলন করবে। তো এখানে কথা হচ্ছে আপনার যে উত্তোলনে চাপ দিলে তারপর যদি 50 টাকার উপরে থাকে তাহলে কিন্তু এভাবে মেসেজ দেখাবে। এখানে কথা হচ্ছে আপনার যে তার ব্যালেন্স আছে 100 টাকা, মিনিমাম উইথড্র হচ্ছে আপনার 50 টাকা, তারপরে উইথড্র চার্জ হচ্ছে আপনার 5 টাকা, আর ইউর উইথড্র রিসিভ হচ্ছে আপনার 95 টাকা। তো এখানে বলা হচ্ছে যে যদি আপনি 100 টাকা উইথড্র দেন তাহলে আপনার অ্যাকাউন্টে মানে 95 টাকা রিসিভ হবে, 5 টাকা চার্জ কাটবে, ঠিক আছে। তো এখানে আমি উত্তোলন দেবো। তারপরে আপনি কিসে পেমেন্ট নেবেন, যে বিকাশ নাকি নগদ। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করব। তারপরে বলা হচ্ছে যে আপনার সেন্ড ইউর বিকাশ নাম্বার।
তো আমি এখানে বিকাশ নাম্বার দেব, তো এখানে কথা হচ্ছে যে আপনি কত টাকায় মানে উত্তোলন দিবেন। তো আমি 100 আছে আমার কাছে, তো আমি 100 দিয়ে দেব। এটা হচ্ছে আপনার যে এখানে বলা আছে যে চেক ইউর ইনফো, যে সবকিছু কি ঠিকঠাক আছে। এখানে লেখা আছে যে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নিচের বাটনে ক্লিক করুন। মানে এটা যদি আপনার মানে নাম্বারটা আমার উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে কিন্তু এটার জন্য অ্যাডমিন কিন্তু দায়ী নয়, ঠিক আছে। তো এখানে কনফার্ম করলে আপনার এই রিকোয়েস্টটা কিন্তু অ্যাডমিনের কাছে চলে যাবে। তো অ্যাডমিন আপনার এই নাম্বার অথবা আপনি কত টাকা উত্তোলন দিয়েছেন তা দেখে আপনার পেমেন্টটা কিন্তু করে দেবে। তো এখন আমি অ্যাডমিনের সিস্টেমটা দেখাই। এই যে দেখেন অ্যাডমিনের কাছে এমন একটা রিকোয়েস্ট আসবে যে কোন, এখানে রিকোয়েস্টটা আসবে হচ্ছে আপনার নিউ পেমেন্ট রিকোয়েস্ট, তারপর দেখাবে হচ্ছে আপনার ইউজার, মানে কোন ইউজারটা আপনার টাকাটা উত্তোলন দিয়েছে। আপনি এখানে চাপ দিয়ে তার ইউজারটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যে তারই বাড়ি দেখতে পারবেন, তারপর হচ্ছে আপনার সে কোন নাম্বার উত্তোলন দিয়েছে সেটা দেখতে পারবেন, সে কোন ক্যাটাগরিতে উত্তোলন দিয়েছে, বিকাশ নাকি নগদে। তারপর বিকাশে দেখতে পারবেন, মানে বিকাশ অথবা নগদ যেটাই দেবে ওইটাই। তারপরে হচ্ছে আপনার অ্যামাউন্ট, সে কত টাকা উত্তোলন দিয়েছে সেটাও আপনি দেখতে পারবেন। তো এখানে ধরেন অ্যাপ্রুভ করলে, আপনি পেমেন্ট করে অ্যাপ্রুভ করলে কিন্তু তার ইউজার অ্যাকাউন্টে একটা মেসেজ দেবে, ইউর উইথড্র রিকোয়েস্ট ইজ বি ইউর উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল, ঠিক আছে। তো এটা কিন্তু সে দেখতে পারবে। তো এখন আমরা ধরেন কথার কথা সে তাকে মনে করেন যে তার পেমেন্টটা মানে আপনি অ্যাডমিন যারা আছেন তা মানে সে বলবেন যে পেমেন্টটা বাতিল করে দেবেন। তো এখানে রিজেক্টে চাপ দিবেন, এখানে কিন্তু পেমেন্টটা রিজেক্ট হয়ে গেছে। এই যে দেখেন সেই ইউজারের কাছে আরেকটা মেসেজ যাবে, ইউর উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন রিজেক্টেড। এখন কিন্তু ইউজার ব্যালেন্স কিন্তু কাটেনি, এই যে দেখেন তার ব্যালেন্স তাকে রিটার্ন দেওয়া হয়ে গেছে। তো এখানে উত্তোলন আবার দেব। এখন আমরা সিস্টেমটা দেখাচ্ছি, 100 টাকা দেবো। এখন অ্যাপ্রুভ সিস্টেমটা দেখাচ্ছি, কনফার্ম। কনফার্ম হয়ে গেছে। এই যে অ্যাপ্রুভ দিলে দেখেন কোন সিস্টেম আর কি দেখায়, ইউআর অ্যাপ্রুভ পেমেন্ট করে অ্যাডমিন মানে পেমেন্টটা করে অ্যাপ্রুভ দিবে। তারপর দেখেন কোথায়, এই ইউর উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন ভেরিফাইড এন্ড অ্যাপ্রুভড বাই দ্য অ্যাডমিন, ঠিক আছে। তো অ্যাডমিন আর কি মানে তার পেমেন্টটা তাকে দিয়ে দিছে, এটাই। আচ্ছা, এখন আমরা পরের ধাপে দেখাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইউজার সেভ। তো এইটার কথাটা হচ্ছে আপনার ইউজার সেভে গেলে এখানে আপনি মানে এক সারিতে লম্বা করে লাইন মানে এক সারিতে সাজিয়ে ইউজারগুলো দিবেন। ধরেন আমি একটা দিলাম, আমার নাম দিলাম শুভ, তারপর আরেকটা ইউজার দিবেন, ধরেন আন্তাজ দিলাম। এখানে কিন্তু ভ্যালিড দিবেন, আপনি আন্তাজ দিবেন না, ভ্যালিড দিবেন যে মানে সেই ইউজার যেন সেই মানে অ্যাকাউন্টে আইডিগুলো খুলতে পারে, ঠিক আছে। ধরেন আমি দিলাম, এই যে দেখেন আমার আগেরও মানে মনে করেন যে 200-250 সেভ করা ছিল, এখন আপনার আরো 2টা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ইউজার মানে এটা হচ্ছে আপনার বটে যখন মানে ইনস্টাগ্রামে কাজ করবে সেই ইউজারগুলো দেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার অল রিপোর্ট। এখানে দেখাবে হচ্ছে আপনার মানে এখানে কোন ক্যাটাগরিতে সে সাবমিট করছে, ঠিক আছে। এখানে দেখাবে কোন মানে কে আপনার আইডিটা সাবমিট করছে, কি আইডি সাবমিট করছে। তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি করতে পারবেন, মানে অ্যাপ্রুভ রিজেক্ট করতে পারেন ইউজারের আর কি, মানে রিপোর্টটা ধরেন অ্যাপ্রুভ দিলে মনে করেন তার মানে টাকাটা অ্যাড হয়ে যাবে, আর রিজেক্ট দিলে তার মানে রিপোর্টটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার অ্যাডমিনের
সিস্টেমটা। তারপরে হচ্ছে আপনার ইউজার ডিলিট, মানে এখানে ইউজার ডিলিট কিন্তু আপনার মানে বট যারা চালাচ্ছে সেই ইউজার ডিলিট না, এখানে ইউজার ডিলিট হচ্ছে আপনার এই যে ইউজার নেমে সেভ করছেন সেগুলা হচ্ছে আপনার ইউজার ডিলেটে গিয়ে এখানে ডিলেটে নিচে কোনো সাবজেক্ট সব ইউজার কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে আপনার চেঞ্জ পাসওয়ার্ড। আচ্ছা এখানে মনে করেন যে মানে প্রতিটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি কোন পাসওয়ার্ড দিতে চান। ঠিক আছে, মানে মনে করেন যে ইনস্টাগ্রাম টাস্কে করার ক্ষেত্রে কোন পাসওয়ার্ডটা থাকবে, তারপরে ফেসবুকে খোলার ক্ষেত্রে কোন পাসওয়ার্ড থাকবে সেটা সেট করে রাখতে পারেন। আচ্ছা ধরেন আমি এখন পাসওয়ার্ডটা অন্য সিস্টেম ধরেন শুভ, মানে আমার নাম আমি দিচ্ছি 14 দেব। আগে কিন্তু পাসওয়ার্ডটা আপনার ছিল 13, এখন কিন্তু আমি 14 দিচ্ছি। এখন কিন্তু মনে করেন এখন যদি আমি টাস্কে যাই, ইনস্টাগ্রাম স্টার্ট, এই যে দেখেন পাসওয়ার্ড কিন্তু এখন শুভ 14 দিয়ে দিছে, এটা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের কাজ। আচ্ছা এখানে তারপর আছে আপনার অ্যাড টাস্ক নেম, মানে এগুলা কিন্তু মানে বেস্ট হয়ে গেছে, এগুলো মানে আমি রিমুভ করে দেবো এর থেকে, অ্যাডমিন প্যানেল থেকে। অ্যাড টাস্ক নেম, ডিলিট টাস্ক নেম, এই দুইটা বাটন মানে বাড়তি। ঠিক আছে, তো এখানে তারপর ইনস্টাগ্রাম ফাইল আর হচ্ছে আপনার ফেসবুক ফাইল, তো এই দুইটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করতেছি। তো আমি একটা কথা বলি, যে মনে করেন যে সকালে আপনি বট টাস্কটা অ্যাড করলেন, সারাদিন আপনার মেম্বার আপনার ইয়াতে কাজ করলো। ঠিক আছে, কাজ করার ক্ষেত্রে আপনি মানে যে আইডিগুলো সাবমিট করবে সে আইডিগুলো কোথায় পাবেন, আপনার সিরিয়াল তো যাবে না। ঠিক আছে, তো মনে করেন যত আইডি মানে ইউজাররা সাবমিট করে রাখবে আপনার বটে, সেই ফাইলগুলো কিন্তু আপনার ইনস্টাগ্রাম ফাইলে চাপ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে মোট এই যে কিছুক্ষণ আমি একটা সাবমিট করছিলাম, এই যে দেখেন মোট একটি সাবমিশন মানে ফাইলের পাঠানো আছে। কিন্তু মনে করেন যে সারাদিন ইউজার কাজ করলো, কিন্তু এখানে মনে করেন যে 500 থাকবে 600 থাকবে, মানে ইউজার যত খুলতে পারে আর কি, ইউজারের উপর ডিপেন্ড করবে। তো এখানে হচ্ছে যে আপনার ফেসবুক ফাইল আর ইনস্টাগ্রাম ফাইল কিন্তু আলাদা। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম ফাইল চাপ দিলে যে ধরেন ইনস্টাগ্রামে এই যে সময় কখন সাবমিট করছে, কোন আইডি সাবমিট করছে, তারপরে কোন ইউজার সাবমিট করছে সেটাও দেখতে পারেন। এখানে কিন্তু আপনার সারি সারি থাকবে, আপনি এখান থেকে কপি করে আইডিগুলো নিতে পারবেন, অ্যাডমিন যে থাকবেন আর কি। তারপর হচ্ছে আপনার ফেসবুক, এখানে কিন্তু ফেসবুকে কোনো টাস্ক কিন্তু আমি সাবমিট করিনি কিছুক্ষণের ভিতরে। এই যে দেখেন এখন পর্যন্ত কোনো ফেসবুক টাস্ক সাবমিশন হয়নি। ঠিক আছে, তো এই হচ্ছে A to Z টাস্ক বটের মানে A to Z আর কি ডিটেলস। ঠিক আছে, তো এই বটে যদি নিতে চান তাহলে একদম ভাই দামাদামি করবো না, আমি মানে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, একদম $12 লাগবে। যদি নিতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা আমার টেলিগ্রাম ইউজার দেওয়া থাকবে। যদি নিতে ইচ্ছুক হন তাহলে আমাকে ইনবক্স করবেন, কোনো সমস্যা ছাড়াই মানে এই বটটি নিতে পারেন আমার থেকে। ঠিক আছে, তো আর ভিডিও লম্বা করবো না, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।